এই আওয়ামী লীগ কেন শেখ মুজিবের সেই মৃত্যুর পর জানাজায় প্রতিবাদে বের হয় নাই, সেই জন্যেই আওয়ামী লীগকে সেই বিপদের মুখে রেখে শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে। আমাদের আমিরে জামাত এই আন্দোলনের বিজয়ের পূর্বেই আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, আমাদেরকে রাজপথে কিভাবে ভূমিকা রাখতে হবে সেই দিক নির্দেশনা আমিরে জামাত দিয়েছিলেন। আমরা একসাথে মিটিং করেছিলাম, আমরা যেই বাসায় মিটিং করেছিলাম সেটি ঘেরাও হয়েছিল, বিদ্যুতের লাইন সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা কি করব যখন নির্দেশনা পাচ্ছি না, আমাদের আমিরে জামাত রাত 1:30টার সময় অ্যাম্বুলেন্সে করে গোটা মহানগরীর নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দকে একত্রিত করে আমাদেরকে আন্দোলনের নির্দেশনা দিয়েছিলেন। সেই আমিরে জামাতের নেতৃত্বেই আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকের এই লক্ষ্মীপুরের লক্ষ জনতা, যেখানে আমাদের প্রিয় ভাই ডাক্তার ফয়েজকে হত্যা করা হয়েছিল, প্রিয় ভাই শহীদ মহসিন, জাহিদ, আফনান, উসমান সহ বৈষম্য বিরোধী আন্দোলনে এই রাজপথ রক্তাক্ত হয়েছিল, কিন্তু আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে জামাতকে নির্যাতন করে দমন করা যায় নাই। কারণ এই আন্দোলনের কর্মীরা মহান পরওয়ারদিগারের সন্তুষ্টির জন্যেই আমরা গভীর রাতে আল্লাহকে সেজদা করি, আর কোন শক্তির কাছে আমরা মাথা নোয়াই না। তাই আমরা বলবো, আওয়ামী লীগ আজ জাতির উপরে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা দুটি প্রতিশোধ নিয়েছে। একটি হচ্ছে তিনি 28 অক্টোবর থেকে শাপলা চত্বর সেনা সদস্য হত্যা, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে গোটা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তাই বাংলার মাটিতেই খুনি হাসিনার বিচার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর তিনি এই আওয়ামী লীগ কেন শেখ মুজিবের সেই মৃত্যুর পর জানাজায় প্রতিবাদে বের হয় নাই, সেই জন্যেই আওয়ামী লীগকে সেই বিপদের মুখে রেখে শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু ছাত্র জনতা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে বুকে তুলে নিয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাই আসুন আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বার জন্যেই আমাদের আমির জামাত আজকে গোটা জাতিকে যেভাবে উজ্জীবিত করেছেন, গোটা জাতি আজ স্লোগান তুলেছে, সবাইকে দেখা শেষ ইসলামের বাংলাদেশ। এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান জাস্টিস, আমাদের মসজিদের ইমামের বক্তব্য ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। আসুন সেই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্যে আমাদের শহীদরা যেই জীবন দিয়েছিল, আমার প্রিয় ভাই আমিনুল যিনি যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন, আমার প্রিয় ভাই, কিন্তু আপনারা জানেন তিনি ওই রিক্সাওয়ালা লিখেছিল, আমাকে দুইজন মানুষ রিকোয়েস্ট করেছিল যে এই ছাত্রটি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে, আপনি একটু তাকে রিক্সায় তুলে নিয়ে যান। কিন্তু তাকে রিক্সাওয়ালা ওই আমার শহীদের পিতা লিখেছে, আমি রক্তাক্ত ছাত্রকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসলাম তখন আমি দেখি এই
রক্তাক্ত ছাত্রটি আমার সন্তান, ডাক্তার বলেছে সেই শহীদ হয়ে গেছে। এই রকম একটি ফ্যাসিবাদী রাষ্ট্র যন্ত্র দিয়ে জনগণের উপরে নির্যাতন চালানো হয়েছে।